আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে বেশ ভালো আছো। আজকে আমি মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ এর এসএসসি মডেল টেস্ট 2026 দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বহু নির্বাচনী সলভ করব। তাহলে চলো শুরু করি। প্রথম প্রশ্ন এসেছে, অনুবাদকের কাজ কি? আমি শুধু প্রতিটার উত্তর দেখাবো না, আমি সাথে সাথে যেগুলোর ব্যাখ্যা প্রয়োজন সেগুলোর ব্যাখ্যাও সমাধান দেখাবো। তোমাদের জন্য অলরেডি আমি রেডি করে রেখেছি। তাহলে চলো আমরা ব্যাখ্যা সহ এটা সমাধান দেখে নিই। অনুবাদকের কাজ হলো সবগুলো নির্দেশ একসাথে মেশিন কোডে রূপান্তরিত করা, একটি একটি করে নির্দেশ মেশিন কোডে রূপান্তরিত করা। তাহলে আমরা ট্রান্সলেটরের কাজ হলো, তাহলে আমরা দেখে নিই অনুবাদকের অর্থাৎ ট্রান্সলেটরের কাজ হলো সবগুলো নির্দেশ একসাথে মেশিন কোডে রূপান্তরিত করা, একটি একটি করে নির্দেশ মেশিন কোডে রূপান্তরিত করা। উত্তর হবে 1, 2। তাহলে আমরা প্রথমটার উত্তর পেয়ে গেলাম। এটার উত্তর হবে ক নম্বর। 2 নম্বর দেওয়া আছে, মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয় কোনটিতে? বিদ্যালয়ের ফলাফল প্রস্তুতিতে, ক্রিকেট খেলার রান হিসাব করতে, বাজার হিসাব করতে, অ্যানিমেশন চলচ্চিত্র তৈরিতে। মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয় অ্যানিমেশন চলচ্চিত্র তৈরিতে। তাহলে উত্তর হবে 2 এর ঘ। প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ একটি উদাহরণ কিসের? ভাইরাস স্ক্যান করা। ডকুমেন্টে ছবি যোগ করার জন্য কোন ট্যাব ব্যবহার করা হয়? ডকুমেন্টে ছবি যোগ করার জন্য ইনসার্ট ট্যাব ব্যবহার করা হয়। পাইথন ভাষায় a=10, b=3, y=, এর রিমাইন্ডার b হলে প্রিন্ট y এর মান কত হবে? এটার ব্যাখ্যাটা আমরা দেখে নিই। সঠিক উত্তর হচ্ছে 1। কেন? এটা আমাদের বোঝার বিষয়। পাইথন প্রোগ্রামিংয়ে এই যে পার্সেন্টেজ চিহ্নটা, এটা মূলত হচ্ছে মডুলাস অপারেটর হিসেবে কাজ করে। এই অপারেটরের কাজ হলো একটি সংখ্যাকে অন্যটি দিয়ে ভাগ করার ভাগশেষ অর্থাৎ রিমাইন্ডার কত থাকে তা বের করা। আমরা যদি এটা ভাগ করি যে 3 দিয়ে, আচ্ছা ভাগটা এখানে দেখাই, 3 দিয়ে যখন 10কে আমরা ভাগ করব, 3 3 9, 1, ভাগশেষ কত থাকতেছে? 1 থাকতেছে, অর্থাৎ রিমাইন্ডার হচ্ছে 1। উত্তর হবে 1। এরপরে প্রশ্ন দেখি। 6 নম্বরে বলছে, নিচের পাইথন কোডটি লক্ষ্য করো। ফর আই ইন রেঞ্জ হচ্ছে 2 থেকে 7 দেওয়া আছে, প্রিন্ট দেওয়া আছে মডেল। এখানে মডেল লেখাটি কতবার প্রদর্শিত হবে? এটা আমরা খুব সহজে সমাধান করতে পারি। কিভাবে? শুরু হয়েছে 2 দিয়ে, শেষ হয়েছে 7 দিয়ে, তাহলে শেষ 7 এর ঠিক আগ পর্যন্ত আমাদের হিসাব করতে হবে, অর্থাৎ 6 পর্যন্ত আমরা হিসাব করব। অনুক্রমটি হবে 2, 3, 4, 5, 6, অর্থাৎ 5 বার এটা ঘুরবে। আমরা সহজে হিসাব করতে পারি যে রেঞ্জটা দেওয়া থাকবে, লাস্টটা থেকে শুরুটা বিয়োগ করবো, অর্থাৎ 7 থেকে 2 বিয়োগ করলে আসবে 5। এই যে লুপ কতবার ঘুরবে তা বের করার জন্য সহজ সূত্র হলো স্টপ মাইনাস স্টার্ট, অর্থাৎ 7 - 2 = 5। তাহলে এটার উত্তর আমরা পেলাম 5। 7 নম্বর দেখি, নিচের কোনটি পাইথন ভাষায় কিওয়ার্ড? সেটা হচ্ছে ফর। পাইথন ভাষায় রেঞ্জ 1, 10, 2 ফাংশনটি কয়টি মান তৈরি করবে? শুরু কত দিয়ে? 1 দিয়ে, শেষ হবে 10 পর্যন্ত, মানে 10 পর্যন্ত চলবে, তবে 10 এর আগ পর্যন্ত চলবে। আর কত করে বাড়বে? 2 করে বাড়বে। তাহলে 2 থেকে শুরু হবে 1 থেকে, তাহলে সংখ্যাগুলো হবে 1, 2 করে যেহেতু বাড়বে, 1 এর সাথে 2 যোগ করলে হবে 3, 3 এর সাথে 2 যোগ করলে হবে 5, 5 এর সাথে 2 যোগ করলে 7, 7 এর সাথে 2 যোগ করলে 9। 10 পর্যন্ত যাওয়া যাবে না, 10 এর আগ পর্যন্ত নিতে হবে, অর্থাৎ 9 পর্যন্ত। তাহলে কয়টি পেলাম? 1, 2, 3, 4, 5। তাহলে মোট সংখ্যা হচ্ছে 5টি। উত্তর হচ্ছে 5। ফাংশনটি কয়টি মান তৈরি করবে? 5টি। মাল্টিমিডিয়া কয়টি প্রকাশ মাধ্যমে সমন্বয়ে গঠিত? পাইথন ভাষায় মনিটরে কোনো লেখা প্রদর্শন করার জন্য নিচের কোন ফাংশনটি ব্যবহার করা হয়? সেটা হচ্ছে প্রিন্ট। এখানে দেখি আমরা, প্রিন্ট এই যে ফার্স্ট ব্র্যাকেট শুরু হয় এবং হচ্ছে শেষ হয়। এই উত্তরটা কেন হবে? কারণ পাইথনে কোনো তথ্য আউটপুট হিসেবে দেখানোর জন্য প্রিন্ট ফাংশনটা ব্যবহার করা হয়। এটি একটি বিল্ট ইন ফাংশন। অন্যান্য অপশনগুলো ভুল এই কারণেই, কারণ প্রিন্ট এফ এটি সি প্রোগ্রাম ভাষায় ব্যবহার করা হয়, আর শুধুমাত্র প্রিন্ট এটা কোনো ফাংশন নয়, শুধুমাত্র একটি শব্দ, তাই এটা সঠিক হবে না। অবশ্যই বন্ধনী থাকা আবশ্যক। আর প্রিন্ট এলএন এটা হচ্ছে একটা জাভা বা কোটলিং ভাষায় ব্যবহার করা হয়, সো এটা উত্তর হবে না। তাহলে উত্তর হবে আমাদের খ। তাহলে এখানে উত্তর হবে খ। 11 নম্বর দেখি, কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার? মাল্টিমিডিয়া সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মাল্টিমিডিয়ার প্রয়োগ বর্ণ ও টেক্সট এর প্রকাশকে আকর্ষণীয় করে তুলেছে, মুদ্রণ ও প্রকাশনার কাজকে সহজ করেছে, অর্থাৎ 1, 2 উত্তর হবে ক। এরপর একটা অনুচ্ছেদ দেওয়া আছে যেটা থেকে 13 ও 14 নং প্রশ্ন উত্তর করতে হবে। রাকিব একটি কোম্পানির প্রধান কর্মকর্তা। বিদেশ থেকে একদল পরিদর্শক তার কোম্পানি পরিদর্শনে আসবে। তিনি তার ল্যাপটপে বসে ঠিক করেছেন অতিথিদের তার কোম্পানি সম্পর্কে কি কি দেখাবেন। এই কাজে তিনি একটি সফটওয়্যারের সাহায্য নিলেন। প্রশ্ন দেওয়া আছে, বিদেশি অতিথিদের সামনে উপস্থাপনের জন্য রাকিব সাহেবের জন্য কোন সফটওয়্যারটি ব্যবহার সুবিধাজনক? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। কেন? কারণ উদ্দীপকে বলা হয়েছে রাকিব সাহেব অতিথিদের তার কোম্পানি সম্পর্কে কি কি দেখাবেন তা ঠিক করেছেন। যখন কোনো তথ্য, পরিকল্পনা বা প্রতিবেদন একদল মানুষের সামনে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার প্রয়োজন হয়, তখন প্রেজেন্টেশন সফটওয়্যার বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করা হয়। এর সাথে আমরা একটু জেনে রাখি, ওয়ার্ড প্রসেসিং যখন মূলত বড় লেখা বা ডকুমেন্ট তৈরি করার জন্য আমরা ওয়ার্ড প্রসেসিং ব্যবহার করি। স্প্রেডশিট এটি গাণিতিক হিসাব নিকাশ করার জন্য ব্যবহার করি। ডেটাবেজ এটি তথ্য সংরক্ষণের বিশাল ভান্ডার ব্যবস্থাপনার জন্য ব্যবহার করি আমরা। তাহলে এটা উত্তর হবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। রাকিব সাহেব যে সফটওয়্যার ব্যবহার করবেন তাতে অ্যানিমেশন ব্যবহার করে উপস্থাপনকে আকর্ষণীয় করা যাবে, শব্দ ও ভিডিও ব্যবহার করে কোম্পানির কার্যক্রম দেখানো যাবে। তাহলে 1 আর 2 উত্তর হবে ক।
বিদেশি অতিথিদের সামনে উপস্থাপনের জন্য রাকিব সাহেবের কোন সফটওয়্যারটি ব্যবহার সুবিধাজনক? উত্তর হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। কেন? কারণ এটি বিশেষভাবে প্রেজেন্টেশন তৈরির জন্য ডিজাইন করা হয়েছে। এর মাধ্যমে স্লাইড তৈরি করে প্রজেক্টের সাহায্যে বড় পর্দায় তথ্য উপস্থাপন করা যায়। আরেকটু তথ্য জেনে রাখি, মাইক্রোসফট ওয়ার্ড আমরা ব্যবহার করি, এটি সাধারণত লম্বা ডকুমেন্ট বা চিঠি টাইপ করার জন্য ব্যবহার করা হয়। মাইক্রোসফট এক্সেল এটি বড় বড় গাণিতিক হিসাব বা স্প্রেডশিটে কাজে লাগে, এবং মাইক্রোসফট অ্যাক্সেস এটি ডেটাবেস বা তথ্য সংরক্ষণের কাজে ব্যবহার করা হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। 14 নম্বর, রাকিব সাহেব যে সফটওয়্যারটি ব্যবহার করবেন তাতে অ্যানিমেশন ব্যবহার করে উপস্থাপনকে আকর্ষণ করা যাবে, শব্দ ও ভিডিও ব্যবহার করে কোম্পানি কার্যক্রম দেখানো যাবে। তাহলে উত্তর হবে 1, 2। 15 নম্বর, নিচের কোনটি পাইথন ভাষায় ভেরিয়েবলের সঠিক নাম? উত্তর হবে ন্যাশনাল আইডি। কেন এটি সঠিক? কারণ পাইথনে ভেরিয়েবলের নামকরণে কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। নিয়মগুলো বিশ্লেষণ করে দেখা যায় যে ন্যাশনাল আইডি সঠিক, কারণ ভেরিয়েবলের নামের মধ্যে অক্ষর স্মল লেটার এ থেকে জেড, ক্যাপিটাল লেটার এ থেকে জেড, সংখ্যা 0 থেকে 9 এবং আন্ডারস্কোর ব্যবহার করা হয়। পরেরটা সঠিক, কারণ এখানে আন্ডারস্কোর ব্যবহার করা হয়েছে। 9A B C ভুল, কারণ ভেরিয়েবলের নাম কখনো সংখ্যা দিয়ে শুরু হতে পারে না, এটি অবশ্যই অক্ষর বা আন্ডারস্কোর দিয়ে শুরু হতে হবে। প্রিন্ট ভুল, কারণ পাইথনের সংরক্ষিত কিওয়ার্ড বা বিল্ট ইন ফাংশনের নাম যেমন প্রিন্ট, ইফ, হোয়াইল ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা সঠিক নয় বা ঠিক নয়, কারণ এগুলো পাইথনে আগে থেকে নির্দিষ্ট কাজের জন্য সংরক্ষিত, তাই এগুলো ব্যবহার করা যাবে না। ভেরিয়েবল এটা ভুল, কারণ ভেরিয়েবলের নামে বিশেষ চিহ্ন ব্যবহার করা নিষিদ্ধ, শুধুমাত্র আন্ডারস্কোর ব্যবহার করা যায়। তাহলে সঠিক উত্তর হচ্ছে ন্যাশনাল আইডি, অর্থাৎ অবশ্যই ন্যাশনাল এবং আইডির মাঝে আন্ডারস্কোর থাকতে হবে। পরের প্রশ্ন, টেম্পোরারি ফাইল বেশি হলে কি ঘটে? হার্ড ডিস্কের জায়গা কমে। 16 নম্বর, টু ফ্যাক্টর অথেন্টিকেশন কি? এটা হচ্ছে পাসওয়ার্ড ও ওয়ান টাইম পাসওয়ার্ড। এটার ব্যাখ্যাটা আমরা একটু দেখে নিই। টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2FA হলো নিরাপত্তার একটি অতিরিক্ত স্তর। এটি নিশ্চিত করে যে শুধুমাত্র পাসওয়ার্ড জানলেই কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। এতে সাধারণত দুটি ধাপ থাকে। প্রথম ধাপ হচ্ছে সামথিং ইউ নো, যেটা হচ্ছে সাধারণ পাসওয়ার্ড। দ্বিতীয় ধাপ হচ্ছে সামথিং ইউ হ্যাভ, আপনার মোবাইলে আসা একটা ওটিপি অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড, সিকিউরিটি কি অথবা বায়োমেট্রিক ভেরিফিকেশন। তাহলে টু ফ্যাক্টর অথেন্টিকেশন কি? পাসওয়ার্ড ও ওয়ান টাইম পাসওয়ার্ডের সমন্বয়ে গঠিত। উত্তর খ। সাইবার অপরাধের একটি উদাহরণ হলো ডেটা ইন্টারসেপশন। ব্যাখ্যা, ডেটা ইন্টারসেপশন একটা সাইবার অপরাধ। আমরা জানি সাইবার অপরাধ হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে সংগঠিত কোনো অবৈধ বা ক্ষতিকর কাজ। আর ডেটা ইন্টারসেপশন এটা হলো একটা অপরাধ যখন কোনো অনুমোদিত ব্যক্তি বা হ্যাকার নেটওয়ার্কের মাধ্যমে আদান প্রদান করা তথ্য গোপনে আড়ি পাতে থাকে, অর্থাৎ তথ্য চুরি করে, তাকে ডেটা ইন্টারসেপশন বলা হয়। তাহলে অন্যান্য অপশনগুলো কেন সাইবার অপরাধ নয় সেটা একটু দেখে নিই। ইমেইল পাঠানো, এটা ইন্টারনেটের একটি সাধারণ এবং বৈধ যোগাযোগ মাধ্যম, তবে স্প্যামিং বা ফিশিং মেইল পাঠানো অপরাধের আওতায় পড়ে। এখানে কিন্তু স্প্যামিংয়ের কথা কোনো কিছু বলা নেই, শুধু ইমেইল পাঠানো, সাধারণ ইমেইলের কথা বোঝানো হচ্ছে। সো এটা কোনো অপরাধ নয়, এটা একটা বৈধ। ওয়েব ব্রাউজিং, এটা ইন্টারনেটের তথ্য খোঁজার একটা স্বাভাবিক প্রক্রিয়া, সো এটা কোনো অপরাধ না। সফটওয়্যার ইনস্টল করা, এটি কম্পিউটারের সাধারণ একটা কাজ, তবে অনুমতি ছাড়া ক্ষতিকর সফটওয়্যার বা ম্যালওয়্যার ইনস্টল করা অপরাধ। কিন্তু এখানে সফটওয়্যার ইনস্টল বলতে সাধারণ সফটওয়্যারকেই বোঝানো হচ্ছে। তাহলে সঠিক উত্তর হবে ডেটা ইন্টারসেপশন। 19 নম্বর, কম্পিউটার অতিরিক্ত গরম হলে কোনটি পরীক্ষা করতে হবে? উত্তর কুলিং ফ্যান। কারণ কম্পিউটারের প্রসেসর অর্থাৎ সিপিইউ এবং অন্যান্য যন্ত্রাংশ কাজ করার সময় প্রচুর তাপ উৎপন্ন করে। এই তাপ বের করে দিয়ে সিস্টেমকে ঠান্ডা রাখার প্রধান দায়িত্ব হলো কুলিং ফ্যানের। কেন পরীক্ষা করতে হবে? যদি কুলিং ফ্যানে প্রচুর ধুলাবালি জমে যায় বা ফ্যানটি নষ্ট হয়ে ঘুরতে না পারে, তবে গরম বাতাস বাইরে বের হতে পারে না, ফলে কম্পিউটার অতিরিক্ত গরম বা ওভারহিটিং হয়ে যায়, বারবার বন্ধ হয়ে যেতে পারে। তাহলে কম্পিউটার অতিরিক্ত যদি গরম হয়ে যায়, পরীক্ষা করতে হবে কুলিং ফ্যান। 19 খ, পাইরেসি বলতে কি বোঝায়? পাইরেসি বলতে কপিরাইট আইন লঙ্ঘন করে সফটওয়্যার কপি করা। উত্তর হবে খ। একটু ব্যাখ্যা দেখে নেই। পাইরেসি হলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের তৈরি করা সৃজনশীল কাজ, যেমন সেটা হতে পারে সফটওয়্যার, সিনেমা বা বই, তাদের অনুমতি ছাড়া কপিরাইট আইন অমান্য করে নকল করা, ব্যবহার করা, বাণিজ্যিকভাবে বিতরণ করা হচ্ছে পাইরেসির অন্তর্ভুক্ত। তাহলে পাইরেসি বলতে কপিরাইট আইন লঙ্ঘন করে সফটওয়্যার কপি করা। 21 নম্বর, তথ্য অধিকার আইন 2009 এর উদ্দেশ্য নাগরিকের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা। পাইথন ভাষায় y=2 হলে প্রিন্ট y এর মান হবে 2.0। ব্যাখ্যা, পাইথনে ফ্লট হলো একটি বিল্ট ইন ফাংশন যা কোনো সংখ্যা বা ডেটাকে ফ্লোটিং পয়েন্ট অর্থাৎ দশমিক সংখ্যায় রূপান্তর করে। এখানে y হচ্ছে ফ্লট 2 দেওয়া আছে, সংখ্যা 2 একটি পূর্ণ সংখ্যা অর্থাৎ ইন্টিজার। যখন একে ফ্লট ফাংশনের ভিতরে রাখা হয়, পাইথন সেটাকে দশমিকে রূপান্তর করে, তাই আউটপুট হিসেবে পূর্ণ সংখ্যা 2 এর বদলে দশমিক যুক্ত হয়ে 2.0 প্রদর্শিত হবে। তাহলে সঠিক উত্তর হবে 2.0। ওয়ার্ডে পৃষ্ঠা নম্বর দিতে কোন অপশন ব্যবহার করা হয়? ইনসার্ট পেজ নাম্বার। ডকুমেন্ট সেভ করার শর্টকাট কি হচ্ছে? Ctrl+S। Ctrl+S ফাইল বা ডকুমেন্ট সংরক্ষণ করতে ব্যবহার করা হয়, Ctrl+C কপি করতে ব্যবহার করা হয়, Ctrl+V পেস্ট করতে ব্যবহার করা হয়, Ctrl+P হচ্ছে প্রিন্ট করতে ব্যবহার করা হয়। তাহলে ডকুমেন্ট সেভ করার শর্টকাট কি হচ্ছে? Ctrl+S। স্প্রেডশিটে কলাম ও সারি দ্বারা কি গঠিত হয়? সেল গঠিত হয়। ব্যাখ্যা, স্প্রেডশিটে প্রতিটি কলাম এবং সারি পরস্পর ছেদবিন্দুর ফলে যে আয়তাকার ছোট ঘর তৈরি হয় তাকে সেল বলা হয়, অর্থাৎ এরকম অনেকগুলো সারি এবং কলামের সমন্বয়ে যে আয়তাকার ছোট ঘর তৈরি হয় এগুলোকে একটাকে সেল বলা হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে সেল।